হ্যালো বন্ধুরা, তো আজ সপ্তাহখানেক হতে চললো। এতদিনে একটু সময় পেয়েছি, কাল যেহেতু ছুটি ছিল, আজকে অনেকটা একটু হালকা আছি, তাই একটু তোমাদের সাথে ওই ব্যাঙ্গালোরের বিষয়ে যে আমার অভিজ্ঞতাটা সেটা জানানোর জন্য বসলাম। তো সমস্যা হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে সাইবাবাতে দেখাতে। তো সাইবাবাতে যদি তুমি কেউ দেখাতে যাও, তো প্রথমে ঠিক করতে হবে তুমি কোন ডিপার্টমেন্টে দেখাবে। কোন ডিপার্টমেন্টে দেখাবে তুমি ঠিক করে নেবে আগে। যে কোনো একজনকে তোমাকে দেখাতে হবে। তো তুমি যদি মনে করো আমি দুজনকে দেখাবো, সেরকমভাবে তো হবে না। তো তোমাকে আগে ডিপার্টমেন্ট ঠিক করতে সেটা গেলে, তারপর যাওয়ার পর ওখানে তোমাকে ভেতরে ওখানে সাইমাবাদা হসপিটালে ঢোকার পর তোমার আর কোনো চিন্তা নেই, কিন্তু তোমাকে 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর তোমাকে যেতে হবে, না হলে কিন্তু ওখানে কোনো ঢুকতে দেবে না। গেল। দ্বিতীয় হচ্ছে যে ওখানে গেলেই তোমার যদি ভাবো যে তুমি সঙ্গে সঙ্গে তোমার যদি কোনো সার্জারি থাকে বা কিছু তোমাকে অপারেশন করে দেবে, সেটা একদমই হবে না। তোমাকে আগে দেখবে, সেই ডিপার্টমেন্টে দেখবে, তোমার যদি ঠিক মনে হয় ওরা সব আবার ডেট দেবে যে তুমি এই কদিন বাদে আসো। তুমি যদি অনেক দূর থেকে আসো তাহলে তো তুমি বলবে যে আমি অনেক দূর থেকে এসে, আমাকে একটু তাড়াতাড়ি রিকোয়েস্ট করতে পারবে। রিকোয়েস্ট করতে হবে ওখানে, যেহেতু ওখানে ফ্রিতে চিকিৎসা হয়, তোমাকে ওখানে সব কিছুতে রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, তো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি এটা বলছি। তা আর তারপরে ওখানে সবের ব্যবস্থা খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আর একটা মাঝখানে একটা কথা, আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, সেই জন্য আমি সব কিছুতে এই মানে শীতে না আমার খুব একটু অসুবিধা আছে, তাই জন্য নাক টানি। তো এটাকে ইগনোর করো প্লিজ। তা ওখানে যাওয়ার পর ওরাই সব সিস্টেম বলে দেবে। সিস্টেম খুব মানে কি বলবো, কেউ কিছু যদি নাও জানে তাহলেও সাইবাবাতে আমি প্রথমবার গেছি। তো ওখানে গিয়ে কোনো অসুবিধা হয়নি। ওখানে ম্যাডামরা খুবই ভালো, খুব সাহায্য করে, খুব ভালো। তা আমার যেহেতু ওখানে সার্জেনের যেহেতু আমার দেখাতে হয়েছে, গাইনোর সার্জনের কাছে পাঠিয়েছিল। তা গাইনোর যে ডাক্তারবাবু ছিল সে সার্জেনের ডাক্তারবাবুর কাছে পাঠিয়েছিল। তো সেই জন্য আমাকে আবার সার্জেন ডাক্তারবাবুকে দেখাতে গেলে আমাকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। তাই জন্য আমি বৈদেহীতে, উনিই বললেন যে তুমি একবার পাশেই বৈদেহী আছে, তুমি গিয়ে একবার দেখিয়ে এসো। কী বলে শুনে আমাকে আবার জানাও। আমার অনুযায়ী আমি করেছি। তো এই সাই বাবা নিয়ে কোনো অসুবিধা নেই, তোমাদের ট্রিটমেন্ট ঠিক হবে। এইটাই কি, তোমাকে সাই বাবাকে দেখাতে গেলে সময় নিয়ে যেতে হবে। তুমি যদি মনে করো যে তোমার একটা খুব আর্জেন্ট কিছু আছে, আমি বলবো সাই বাবাতে যেও না। ও কোনো আর্জেন্ট চিকিৎসা ওখানে হবে না। ওখানে যা হবে মানে একটু সময় সাপেক্ষ নিয়ে হবে। আর তোমার যদি আগে কোনো সার্জারি হয়ে থাকে, এটা হচ্ছে সবথেকে ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার যদি ধরো তুমি যেখানে রয়েছো সাইবাবাতে কোনোদিনও যাওনি, তার আগে তোমার কোনো সার্জারি হয়ে থাকে, তাহলে কিন্তু সাইবাবাতে যাওয়ার পর তোমাকে তো একটু অসুবিধা আছে। ওখানে আগে যদি তুমি কোথাও চিকিৎসা করে এসেছো, তারপর যদি চিকিৎসা তুমি করতে গেছো, তাহলে কিন্তু খুব অসুবিধে। তা তোমাকে তার জন্য আমার মনে হয় ওখানে না যাওয়াটা উচিত। প্রথম যারা যাচ্ছ, যে ধরো অপারেশন নিয়ে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু ধরো একবার অপারেশন হয়ে গেছে বা কিছু, তাদের গেলে একটু অসুবিধা আছে। এমনি স্বামীবাদের চিকিৎসা খুবই ভালো, খুব সুন্দর, ওদের সিস্টেমটা খুব সুন্দর। এটা হচ্ছে স্বামী বাবার সিস্টেম, জানালাম। আরও যদি কারোর কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সব কিছু তো না হলে আরও বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরা জানাবে। কারোর কিছু জানার থাকলে আমাকে কমেন্টে কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? তা আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করো প্লিজ, প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ।